ব্যালট বাক্স ছিল শুধু নাটকের একটা অভিনয়, আর নির্বাচন ছিল শুধু একটা পূর্বের লিখিত সাজানো নাটক। এমন এক বিদুরের গল্প সবার সামনে এবার মুখ ফুটে বললেন যিনি ছিলেন এই মূল দায়িত্বে, নুরুল হুদা। এবার ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক বিস্ফোরক মন্তব্য প্রকাশ করলেন এই সাবেক সিইসি কর্মকর্তা। তিনি আরও জানান, ওই সময় ওই নির্বাচনে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এনএসআই এর সাবেক মহাপরিচালক টিএম জুবায়ের, যাকে বলা হতো ফ্যাসিস্ট হাসিনার ডানহাত। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে বড় স্বীকারোক্তি দিয়েছেন সাবেক কর্মকর্তা নুরুল হুদা। তিনি আদালতকে জানান, ২০১৮ সালের নির্বাচন ছিল একটি পরিকল্পিত নির্বাচন। তিনি আরও বলেন, ওই নির্বাচনে অনেক কেন্দ্রগুলোতে শতভাগ ভোট দেখানো হয়েছিল, আর দিনের ভোট হয়ে যায় রাতেই। প্রশাসন এবং গোয়েন্দার কিছু কর্মকর্তার সহযোগিতায় তৎকালীন আওয়ামী লীগ সরকার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। নুরুল হুদা আরও জানান, ওই নির্বাচন পরিচালনার সময় তিনি ছিলেন প্রচণ্ড বিব্রত। তিনি আরও বলেন, নির্বাচন গেজেট প্রকাশের পর নির্বাচন আর বাতিল করার সুযোগ থাকে না। এর ফলে তার পক্ষে আর কিছুই করা সম্ভব হয়নি। তিনি বলেন, পুলিশ নিজের রাতেই ব্যালট বাক্সে আগাম ভোট ঢুকিয়েছিলেন, এমন কিছু খবরও তিনি শুনেছিলেন। তার মতে এই নির্বাচনটি পুরোপুরি পরিকল্পিতভাবে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে কোনো প্রকার ভোটারের ভূমিকাই ছিল না। এমন একটি নির্বাচনে চুপ থাকার জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন।